টু মাই চ্যানেল। আমি মিঠু, আমি চলে এসেছি আমার নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। আর তোমরা যে যেখান থেকে দেখছো, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে আমি একটা কথাই বলবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে থাকা বেল ঘন্টাটাকে বাজিয়ে দিও। তাহলে চলো, আজকে আমি বিকেলবেলা ছাদে উঠেছিলাম। তা ছাদে উঠে দেখলাম আকাশটা এতটাই সুন্দর, তা সেটাই তোমাদের সঙ্গে প্রথমে আমি শেয়ার করে নিলাম। তারপর চলে যাব আমি আমার নিজের ঘরে। চলে এলাম আমি একদম সকালবেলা এখানটা, কেননা আমি বিকেলটা আগে তোমাদেরকে দেখিয়েছি। প্রথমে আমি আমার বিছানাটাকে সুন্দরভাবে গুছিয়ে নিলাম। বিছানাটা যদি টিপটপ না থাকে, আমার মন কিন্তু একদম শান্ত থাকে না, অশান্ত হয়ে ওঠে। তারপর চলে এলাম, আজকে যেহেতু একাদশী, তার জন্য একাদশী দিনে তো আমরা আজকে ভাত রুটি কিছুই খাবো না। আর এটা তোমরা অনেকেই জেনে গেছো, আমি কিন্তু ভিডিওগুলো পোস্ট করি, তোমরা যারা আমার রোজকার ভিডিও দেখো তারা কিন্তু সবাই জানো। আর আমি আজকে বাজার থেকে কোনো আলু টালু কিনিনি, বাজার থেকে বাজারও করিনি। আমি যেহেতু আলু পেঁয়াজটা আমি নিজে বাড়ি থেকে, বাড়ির যে বাজারওয়ালা আসে তার কাছ থেকে কিনি, কেননা রাজাকে আমি ভারী জিনিসটা আনতে দিই না, ওর বারণ আছে 5 কেজি বেশি ওজন তোলা। তার জন্য যে বাজারওয়ালার কাছ থেকে, বাড়ি থেকে আমি বাজার করে নিয়েছি। দেখো কত বাজার করেছি, সেগুলোকে প্রথমে কিন্তু আমি এই বেসিনটার মধ্যে ঢেলে দিলাম, কেননা এই করোনার যুগ থেকে আমার এই বাজার ধোয়া শুরু হয়েছে। আজও আমি বাজার ধুয়ে তবেই কিন্তু ফ্রিজে তুলি। করোনা কিন্তু আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে। একা থাকা, সব জিনিস ধুয়ে খাওয়া, এগুলো কিন্তু সবাই আমাদের কিন্তু শিখিয়ে দিয়ে গেছে ওই করোনা। তার জন্য বাজারগুলো আমি ভালো করে ধুয়ে নিয়ে এবার রোদে দিয়ে দিলাম। এই যে আমার রান্নার জায়গাটা না, এখানে ভীষণ সুন্দর রোদ্দুর আসে। আমি এখানেই কিন্তু বাজারগুলো ভালো করে ধুয়ে ঝুড়িতে করে এখানেই আমি শুকিয়ে নিই। ভালো করে শুকোনোর পর তবেই আমি ফ্রিজে ঢোকাই। তারপর চলে এলাম আমি আজকে এই তখন সকাল 11:30 বাজে। তা 11:30টার সময় তো একটা শরবত খেতেই হবে। তা আজকে কি শরবত করব না, আজকে টক দই ছিল ঘরে, অল্প একটু ছিল, বেশি ছিল না, খুব পাতলা হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। তা আজকে টক দইয়ের মধ্যে কিছুই দেবো না, নুন, লেবু আর চিনি, এই তিনটে দিয়ে কিন্তু আমি শরবতটাকে রেডি করব। তাহলে চলো শরবতটা রেডি করে ফেললাম আমি দুজনের জন্য। আমি 2 গ্লাস ঢেলেও ফেললাম। চলো, রাজা তো কাজ করছে, ও তো সারাদিনই কাজ করে, দেখছো কাজ করছে। আর তার জন্য ওকে 1 গ্লাস দিয়ে দিলাম। দিয়ে তারপর আমি এদিকে চলে এলাম। রাজা তার আগে কিন্তু এই ফলগুলো বাজার থেকে কিনে নিয়ে এসেছিলো। তাই ফলগুলো আমি ধুয়ে এবার ঝুড়িতে তুলে নিলাম, এগুলো আবার রোদে দিয়ে দিলাম। আর 2খানা চিচিঙ্গাও নিয়েছিলাম বাজারের সঙ্গে, জানো তো, একটা চিচিঙ্গা আমার এই জানলার ফাঁক দিয়ে পড়ে গেছে, আমি কিছুতেই তুলতে পারছি না, ওদিকটা আটকে গেছে। আর তুলতে গিয়ে না আমি হাতটা ঢুকেছিলাম, হাতটা আমার আটকে গেছিলো, কিছুতেই বার করতে পারছিলাম না। তারপর অতি কষ্টে বার করেছি। আর এই যে দেখো না, গ্লাস, কাপ, বাটি, এগুলো যে আমি এখানে গুছিয়ে রাখছি না টেবিলের ওপরে, এগুলো অ্যাকচুয়ালি কী বলো তো, এগুলো না আমার সবসময় দরকার পড়ে, যার জন্য আমি এগুলো ভেতরে ঢোকাই না, এখানেই সাজিয়ে গুছিয়ে সুন্দর করে রেখে দিই। তারপর তোমাদের সঙ্গে আজকে একটা টিপস শেয়ার করবো, চলো। আর টিপসটা তোমরা ফলো করলে তোমাদের কিন্তু ভালোই হবে। চলো, আজকে তোমাদের ঘরে যত আয়না, যেটাকে বলে মিরার, তোমাদের ঘরে যত আয়না থাকুক না কেন, সব রকম আয়নাগুলোকে পরিষ্কার করবে, কি সুন্দর ঝকঝক হয়ে যাবে দেখো। খুব সোজা প্রসেস। প্রথমে তুমি একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে আয়নাগুলোকে মুছে নেবে। নেওয়ার পরে একটা খবরের কাগজ নেবে, একটা কাগজ নিলেই কিন্তু হয়ে যাবে। আমার এখানে অনেকগুলো কাগজ হয়ে গেছিলো বলে আমি খুলে খুলে একটা নিলাম, নিয়ে ভালো করে দলামুচো করে নিয়ে এটাকে জল দিয়ে ভিজিয়ে নেবে। ভিজিয়ে নেবার পর কিন্তু আগে তো তুমি আয়নাটাকে মুছেই নিয়েছো শুকনো কাপড় দিয়ে। তারপর তুমি এই যে কাগজটা ভেজালে, এই কাগজটা দিয়ে কিন্তু এবার আয়নাটাকে খুব সুন্দরভাবে কিন্তু একটু ধৈর্য ধরে কিন্তু তোমরা মুছবে। দেখবে তোমাদের আয়নার মধ্যে যত নোংরা থাকবে না, এই কাগজটা কিন্তু সব নোংরা পরিষ্কার করে দেবে। তারপর কিন্তু আরেকটা ভালো কাপড় নেবে, শুকনো কাপড়, তারপর আবার সুন্দর করে কিন্তু মুছে ফেলবে। না মুছলে কিন্তু কাগজগুলো কিন্তু আটকেই থাকবে। মুছে ফেলার পর দেখো কতটা চকচক করছে আয়নাগুলো। চলো, আমার তো বাইরের আয়নাটা হয়ে গেল, বেসিনের আয়নাটা। এবার আমি চলে গেলাম আমার আলমারির আয়নাটা। তা আমার অনেকগুলো ঘরে আয়না আছে, তা আমি সবকটা আয়না তোমাদেরকে দেখাবো না, এই দুটোই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে এটাকেও কিন্তু আমি শুকনো কাপড় দিয়ে মুছে নিলাম। নেয়ার পর কিন্তু ওই যে কাগজটা, ওই কাগজ দিয়ে যদি তোমার হয়ে যায় তা করবে, নাহলে তুমি আরেকটা নতুন কাগজ নিয়ে নেবে, ঠিক আছে। নিয়ে ভালো করে কিন্তু
বেশ ডলে ডলে মুছবে, যত রকম তোমার কালো কালো দাগ থাকবে সব কিন্তু উঠে যাবে। তারপর আবার শুকনো কাপড় দিয়ে ভালো করে আবার ডলে ডলে মুছে নেবে। দেখো এবার আয়নাটা কতটা চকচক করছে। তারপর চলে এলাম চান টান করে দুপুরে লাঞ্চ করতে। তারপর তো এসে লাঞ্চে আজকে আমাদের তো ভাত রুটি কিচ্ছু নেই, সব ফল পাকোড়া দু রকমের তরকারি খেয়ে দিয়ে বিকেলবেলা ছাদে উঠলাম জামা কাপড় তুলতে। উঠে দেখলাম আমার শাশুড়ি মা সব জামা কাপড় তুলে নিয়েছে, আমার সোনার সাথে একটুখানি লাফালাফি করলাম, করে তারপরে নিচে নেমে এসে তারপরে বিকেলে চা আর বাদাম খেলাম। তারপর সঙ্গে সঙ্গে 5:30 6টার সময় দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টিটা একটু থামতেই সন্ধেবেলায় সন্ধে টন্ধে দিয়ে তারপর কিন্তু আমরা সন্ধ্যের খাবার খেতে বসে গেছি। আর আজকে আমাদের খাবারে আছে দেখো গোল গোল করে আলু ভাজা আর কাঁঠাল বীজ ভাজা, অন্য কিছু তো খাবো না। তা এগুলোই কিন্তু আমরা সন্ধ্যের খাবারটা খেয়ে নিলাম দুজনে মিলে। ও সঙ্গে একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি ওকে, ও তো খুব ভালোবাসে যে আলু ভাজার সঙ্গে কাঁচা লঙ্কা খেতে। আর কাঁঠাল বীজগুলো এত শক্ত, দাঁত ভেঙে যাচ্ছিলো খেতে, জানো তো। তোমরা কে কে কাঁঠাল বীজ ভাজা খেয়েছো আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? চলো তাহলে এবার তো আমার সন্ধ্যের খাবার তো খাওয়া কমপ্লিট হয়ে গেল। তা আমার ব্লগটা কিন্তু এখানেই আমি আজকে শেষ করব, কেননা বেশি বড় ব্লগ করব না। তা আমার এই ভিডিওটা থেকে তোমাদের যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার করতে, কিন্তু কমেন্ট করতে কেউ ভুলো না। আর তোমরা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারকে সকলকে নিয়ে খুব ভালো থেকো। ধন্যবাদ, টাটা। ফিরবো পরের একটা নতুন কোনো ব্লগ নিয়ে।